ভাজা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম ভাইয়া প্লিজ আনবক্সিং রিভিউ ভিডিও দেন না কেন ভাইয়া ভাইয়া প্লিজ দেন না ভাইয়া দিলে অনেক খুশি হব। আচ্ছা দেখি চেষ্টা করব কি রিভিউ দেওয়া যায়। ও আচ্ছা সামনে তো বাদামওয়ালা দেখছি, একটু বাদাম খেয়ে চিন্তা করে কি রিভিউ দেওয়া যায়। ভাই বাজা বাদাম দেন তো। নাই বাজা বাদাম তো। নাই বাজা বাদাম তো। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। ওহ তাহলে ওটা দেন। আমার কাছে নাই কো দাদা। তাহলে কি আছে দাদা, কি আছে? সমান সমান টাকা দেন তাহলে আপনি Ulanzi VL120 RGB Light পাবেন। ও আচ্ছা আপনার কি এই লুকটা কি বেশ ভালো লাগছে, নাকি আপনি রেড কালারের ফ্যান, নাকি ব্লু কালারের ফ্যান, নাকি পিঙ্ক নিয়ন কালারটা আপনার বেশ ভালো লাগে? যদি আপনার কালারগুলো খুব ভালো লাগে, যদি আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে থাকেন এবং যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই Ulanzi VL120 RGB লাইট রিভিউটি আপনার জন্য। প্রথমত আমি RGB লাইটটি দারাজ থেকে অর্ডার করার পর 3 সপ্তাহ ইউজ করেছি। আমি আগে আনবক্সিং করেছি, তারপরও আপনাদের জন্য আবার আনবক্সিং করছি। প্রথমত প্যাকেটটি উপরে প্লাস্টিক মোড়ানো থাকবে, তারপর প্যাকেটটি এইভাবে খুলতে হবে। এটার উপরে আরেকটি থাকবে। তো প্রথমে ওষুধের মতো একটি জিনিস দেখতে পাচ্ছি, আশা করি এটা আপনাদের কোনো বলার দরকার নেই, সেটি আপনারাই জানেন। ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি। এটা কি জিনিস? তারপর ছোট একটি পত্র দেওয়া আছে, এতে দেখি চাইনিজ লেখা, পড়ে শোনাচ্ছি। Күз кез көз, күш кеш көш, кір көр, күл кел көл, кілең қысқа сөз кім оқиды тез. Арқада алтар қар бар, қырқада... যার মানে হলো আমি নিজে কিছু বুঝলাম না, অর্থ কিভাবে বলতাম। তারপর সাদা কাপড়ে মোড়ানো RGB লাইটটি পাবেন। সাদা কাপড়টি সরালে দেখতে পাবে সিলিকন ডিপ ইউজার, বেশ শক্ত, মোটা এবং সাদা কালারের। এর কাজ হচ্ছে লাইটটি সফট করা। আমি যদি Ulanzi RGB লাইটটি মুখের সামনে দিই, তাহলে ফেজে অনেকটা শ্যাডো দেখতে পাবেন। যদিও আমার সব লাইটিং সেটআপ অফ করা, শুধু Ulanzi RGB লাইটটি অন করা। তো ডিপ ইউজার কাজ হলো এটাকে অ্যাড করে কালার দেওয়ার সময় সফট কালার দিতে পারবে। তারপর বক্সে দেখতে পাবেন একটা সি টাইপ ইউএসবি কেবল দেওয়া আছে। টাইপ সি কেবল হওয়ার কারণে আপনি খুব সহজে এটাকে চার্জ দিতে পারবেন। চার্জিং টাইম মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো ফুল চার্জ দিতে পারবেন, যদি আপনার 18 ওয়াট থেকে 30 ওয়াটের চার্জার থাকে তাহলে। তো Ulanzi VL120 RGB তে একটি ব্যাটারি দেওয়া আছে, যার এমএএইচ হলো 3100 এমএএইচ, হলো 3.7 ভোল্ট। সেটা দিয়ে আপনি দীর্ঘক্ষণ ধরে লাইটিং করতে পারবেন। যদি আপনি সাদা লাইট ব্যবহার করেন 2500 থেকে 9000 কেলভিন ভিতরে, সেটা যদি ফুল চার্জ ব্রাইটনেস ব্যবহার করা হয়, তাহলে 1 ঘন্টা 50 মিনিটের বেশি সময় ব্যাকআপ পাবেন। যদি RGB মোড ইউজ করেন, তাহলে আপনি 2 ঘন্টা 40 মিনিটের ভিতরে ব্যাকআপ পাবেন। আর এটা একটি বড় প্রবলেম আছে, সেটা আমি ভিডিও সবার শেষে বলে দিব। তারপর বক্সে আরেকটি পেয়ে যাচ্ছেন একটি মাউন্ট, যেটার সাহায্যে অ্যাড করে আপনি RGB লাইটিং ব্যবহার করতে পারবেন। আমি সাজেস্ট করব আপনি একটি ট্রাইপড বাই করতে পারেন এবং লাইটিং ইউজ করতে পারেন, এতে আপনার একদিকে সুবিধা হবে। এতে আপনি 2500 থেকে 9000 কেলভিন পর্যন্ত যে কালার টেম্পারেচার আছে সেটি আনতে পারবেন এবং RGB মোডে আপনি আনতে পারবেন। এতে অনেকগুলো বাল্ব আছে, মোট বাল্ব হচ্ছে 84টা এতে আছে।
এতে রয়েছে ছোট একটি ডিসপ্লে, যার মাধ্যমে আপনি সকল ইনফরমেশন দেখে নিতে পারবেন। ডিসপ্লেতে কি কি মোড আছে সবকিছু শো করে এই ডিসপ্লেতে। এলইডি বাম পাশে দেওয়া আছে অন অফ করার একটি সুইচ, অথবা আমরা বলে থাকি পাওয়ার বাটন। তো পাওয়ার বাটনের পাশে রয়েছে একটি থাম্ব, ডান পাশে রয়েছে চেঞ্জিং পোর্ট। যাই হোক, আমাদের আনবক্সিং এবং রিভিউ কাজ শেষ। এখন হচ্ছে আমাদের লাইটিং টেস্টিংটা। সো লাইটিং টেস্টিংটা আমরা শুরু করি। তো এখন আমরা লাইটিংটা আনছি, দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ট্রাইপড, দেখতে পাচ্ছেন একটা ট্রাইপড। এটা উপরটা কিন্তু এখন কোনো কাজ নেই, এটা যখন আমি ফেস করব তখন ওটা আমার কাজ থাকবে। তো এটা এখন আমি এক পাশে রেখে দিব। RGB লাইটটি এখানে হাতে নিলাম। এখন আমি এখানে কি দেখতে পাচ্ছেন একটা জিনিস রয়েছে, এটা ট্রাইপডের সাথে অ্যাড করব। এখন অ্যাড করে দিব। তখন আমি করব কিছুক্ষণ, কোনো পরে সব হয়ে যাবে, হয়ে যাচ্ছে। পিছনে একটু শেষ। ওপেন করার জন্য এখানে একটি সুইচ দেওয়া আছে, যা আমি আগে বলেছিলাম। তারপরে এটা আমি অন করছি, বেশি না 3 সেকেন্ড আমি অন করলাম। দেখতে পাচ্ছেন এখন একটু কিছুটা আলো হয়েছে। এখানে কিছুটা আমার হাতে দেখতে পাচ্ছেন কিছুটা মানে সবুজ কালার হয়ে গেল। তো এখানে বিভিন্ন রকমের 123 ডিগ্রির মধ্যে সবুজ কালার। তো এখানে দুইটা পোর্ট আছে। তো পোর্টগুলো আমি একটু করতেছি, নাড়াচাড়া করতেছি। দেখবেন কিছুটা কমবে, দেখতে পাচ্ছেন। তো এটা এইভাবে কালারিংটা চেঞ্জ হবে আস্তে আস্তে। তো কালারিংটা কিছুটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন কিছুটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর একটি লাইটিং RGB, আমাদের খুব ভালো লেগেছিল। এই লাইটগুলো একটু চেঞ্জ হয়ে যায়, সেটি আমাদের খুব আকর্ষণীয় লাগিয়েছিল, তার কারণে আমি এটি বাই করেছি। এখানে কোনো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন 100% লাইটিং। এটা কমানো যাবে, বাড়ানো যাবে। তো আমি এটা নিচেটা পোর্ট টিপলে চলে আসবে। এটা এই নিচেরটা পোর্ট একটা আছে, এখানে একটা পোর্ট আছে, এখানে একটা পোর্ট আছে, দুইটা। তো এটা আমি নিচেটা ক্লিক করলাম, তারপর আমি উপরটা পোর্ট দিলে লাইটিংটা আস্তে আস্তে কমে যাবে, সরি। তো আমি ওইটা যদি কমে দিই, লাইটিংটা কমে যাবে। বাস শেষ। এখন যেটা রয়েছে এটা আমার ব্যাকলাইট জ্বলতেছে। তো এখন যদি আমি আবার একটু করি, তাহলে আগের মধ্যে চলে আসবে। এটা ফুল করে দিলাম, উপরটা ক্লিক করি, তারপরে এরকমভাবে দিলাম। এখন দেখতেছেন কিছুটা চেঞ্জিং হচ্ছে, দেখতে পারতেছেন। বাস এইভাবে চেঞ্জিং হবে আলোটা। দেখতে পাচ্ছেন আমার পুরো গোলাপি হয়ে গিয়েছে। আপনি এগুলো ফলো করলে বুঝতে পারবেন জিনিসটা। এখন এর উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারি দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে 2% চার্জ আছে। আমি আসলে 3 দিন ধরে চার্জ দিই নাই, এটাকে ফেলে রেখেছিলাম। আর এখানে RGB লেখাটি আসছে। তো এখন আমাদের যদি মোড চেঞ্জ করতে যাই, যেটি করতে হবে উপরে যেটা সুইচ আছে সুইচের বাটন, ওটা ক্লিক করতে হবে উপরেরটা। বাস, এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট মোটিং, এইভাবে হবে। আমি লাইটটা অফ করে দিই আগে, মেইন লাইটটা। দেখতে পাচ্ছেন লাইটিংটা এভাবে হবে। তারপরে আমি যদি আবার কালারিংটা চেঞ্জ করি, এটা হচ্ছে যে 9000 কেলভিন। এখন দেখতে পাচ্ছেন 9000 কেলভিনে আমার এখানে সাদা দেখা যাচ্ছে। আমি যদি 2500 কেলভিনে নিয়ে আসি, তাহলে দেখতে পারবেন আর ওটা আস্তে আস্তে কমলা কালারে চলে আসছে। তো এটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে আমি দেখাচ্ছি, এখানে আমি কমে দিলাম। আমার হাতটা ফলো করেন আর এই হাতটা ফলো করেন, তাহলে আমি বুঝতে পারবেন। আমি যখন উপরটা কমে দেবো কেলভিনে, তখন দেখতে পাবেন আস্তে আস্তে আমার কমানোর কারণ ধারণ করেছে। এটা হচ্ছে 2500 কেলভিন এবং
দেখতে পাচ্ছেন 2500 কেলভিনে আমার দেখতে পাচ্ছেন 2500 কেলভিনে আমার এখানে কমলা বর্ণ ধারণ করেছে। আমি যদি 9000 কেলভিন নিয়ে আনি তাহলে দেখতে পাবেন আমার এটি সাদা হয়ে গিয়েছে। এখন আমার এই কাজটি শেষ, এখন আমি অন্য একটি মোড অন করতেছি। তো এটার জন্য আমাকে সুইচ বাটনটি টিপতে হবে। দেখতে পাচ্ছেন এটা চলে আসলো, আবার ক্লিক করলাম, বাস এইভাবে। তো এটা একটা মোড। তো এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি মোড দেওয়া আছে, লাইটিংটা ইমার্জেন্সি মোড লাইটিং। এখন যদি আমি চেঞ্জ করতে চাই প্রথম পার্ট কোডটি আমি ক্লিক করব, ক্লিক করলে একটা চলে আসছে পেপারাইজিং, তারপরে RGB স্ট্রোবে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি একটা ক্লিক করি দেখুন এই এফেক্টটি রয়েছে। তারপরে আমি যদি একটা ক্লিক করি তাহলে এটি আস্তে আস্তে লাইটিং হবে। আমি যদি একটা ক্লিক করি যে বুমের মতো একটি ইয়ে হবে। আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা একটি পার্টির মোড। এটা যে কোনো আপনি পার্টির মধ্যে অ্যাড করতে পারবেন অথবা আপনার ভিডিওগ্রাফিতেও করতে পারবেন। খুব সুন্দর একটি এফেক্ট। এটা হচ্ছে টিভি। দেখুন একটি মোড রয়েছে, এখন একটি মোড রয়েছে, একটি রয়েছে। সো এগুলো আপনি এফেক্টগুলো ইউজ করতে পারেন। অ্যাম্বুলেন্স, তারপরে একটি মোড ক্রপ, তারপরে একটি এটা। অনেকগুলো আছে আসলে বলার বাইরে, অনেক এফেক্ট আছে আসলে একটা একটা করে দেখা সম্ভব হচ্ছে না। তো আমরা একদম অনেকগুলো এফেক্ট আছে, সো এরকম এফেক্টগুলো থাকবে। তো দেখতে পাচ্ছেন Ulanzi VL120 RGB লাইটটি কিন্তু একটা প্রবলেম আছে বিরাট। তো সেটি হচ্ছে যে এটা আমি যখন 1 থেকে 2 ঘন্টার মতো যখন লাইট আপ করে থাকি তখন কিন্তু একটি গরম ভাব দেখা যায়, যেটি আমরা গেমসে খেলে থাকি সাধারণত ধরুন 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি, তেমন একটি গরম হয়। এই শুধু জাস্ট এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে যখন আপনি ফেজের সামনে লাইট আনতে যাবেন, লাইটিং করতে যাবেন, তখন কিন্তু এই লাইটটা একটু কম ভাব। এটার একটা সুবিধা হচ্ছে আমরা যখন লাইটিং করব তখন এখানে বিভিন্ন রকমের লাইট দিয়ে থাকবে, বিভিন্ন ডিগ্রির মধ্যে যেগুলো কালারিং আছে সব কালারিং পাবেন। কিন্তু যখন আপনি একটি লাইট কিনতে যাবেন কম খরচে তখন শুধু একটি লাইটিং পাবেন, কিন্তু এটার মধ্যে সব লাইটিংগুলো কালারগুলো রয়েছে। সো এটা একদিকে ভালো হয়েছে বলতে গেলে। আর এটা সবচেয়ে ছোটো, এটা হাতের মধ্যেও নেওয়া যায়। সো আমি লাইটিংটা অন করতেছি। সো আমি এই লাইটিংটা অন করছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি কেমন হয়েছে। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি টেকনোলজি রিলেটেড ভিডিও দিয়ে থাকি।